এসএসসি জিডি এক্সাম 2023-2024 ক্লাস নাম্বার 12 একদম পরীক্ষার দোরগোড়ায় আমরা পৌঁছেছি। আশা করছি তোমাদের প্রিপারেশন কমপ্লিট এবং এইভাবে প্র্যাকটিস করলে পরেই তোমাদের নিশ্চিত পরীক্ষা সাফল্য আসবে। টুডেস টপিক প্র্যাকটিস সেট 6 কি আছে আজ? ফুল এক্সারসাইজ অ্যান্ড আনসার উইথ এক্সপ্লানেশন। আমরা পর 11খানা সেট করেছি একদম পরীক্ষার সামনে। আশা করছি আজকের টেস্টের পরে তোমাদের টাইম থেকে শুরু করে সমস্ত টেস্ট আশা করি হয়ে যাবে। তারপরে আছে কি ন্যারেশন চেঞ্জ। দেখো, ন্যারেশন চেঞ্জ কিভাবে ডিরেক্ট হয়তো বা আসে না, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষাতে অ্যানালাইসিস করে এরর কারেকশনে খুব আসে এটা। এছাড়াও এমটিএস, সিজিএল, ব্যাংকিং বিভিন্ন পরীক্ষাতে তোমাদের ভীষণ কাজে লাগবে ন্যারেশন চেঞ্জ। খুব সংক্ষেপে একদম মেথডিক্যাল ওয়েতে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তাই তারপরে আলোচনা করেছি রুলস অফ চেঞ্জিং, অর্থাৎ কি কি রুলস মেনে কি কি পদ্ধতিতে ন্যারেশন চেঞ্জ করলে আমাদের দেখা মাত্র নিমেষের মধ্যে আমরা আনসার করতে পারবো। চলো শুরু করছি। ফার্স্ট অফ অল, কোশ্চেন নাম্বার 1. The sentence given below has one misspelled word. Spot the incorrectly spelled word and select its correct spelling. কি আছে সেন্টেন্স খানা? The consent of the patient turned euthanasia into suicide and suicide is sin. এই সেন্টেন্সে একখানা ওয়ার্ড ভুল বানান দেওয়া আছে, সেই বানানটা খুঁজে নিয়ে এই নিচের অপশন থেকে সঠিক স্পেলিংটা আমাদেরকে বাছাই করতে হবে। কি কি আছে দেখো। অপশন এতে আছে ই ইউ টি এইচ এ এন এস আই এ, ই ইউ টি এইচ এ এন এ এস আই এ। অপশন সি তে আছে ই ইউ টি এ এন এ এস আই এ। অপশন ডি তে আছে ই ইউ টি এইচ এ এন এ এস ই এ। এখান থেকে সঠিক অপশন নিয়ে তোমাদের করতে হবে। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। কি আছে? অপশন বি, ইউথ্যানাসিয়া। কি বলছি আমরা? দ্য কনসেন্ট অফ দ্য পেশেন্ট টার্নড ইউথেনসিয়া ইন্টু সুইসাইড অ্যান্ড দ্য সুইসাইড ইজ সিন। তাহলে এই ওয়ার্ডটা কি হবে? ই ইউ টি এইচ এ এন এস আই এ। নাও কোশ্চেন নাম্বার 2 কি আছে? Select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. চলো আমরা কি আছে সেন্টেন্স খানা? A person with a tendency to look to the negative or gloomy side of things. অপশন কি কি আছে দেখি আমরা। অপশন এতে আছে অপটিমিস্ট, অপশন বি তে আছে পেসিমিস্ট, অপশন সি তে আছে প্রস্থেটিক, অপশন ডি তে আছে পিলগ্রিম। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। চলো দেখি আমরা প্রথম আমরা এই প্যাসেজ, আমাদের যে সেন্টেন্স খানা দেওয়া আছে বা যে প্যাসেজটা দেওয়া মানে ফ্রেজ দেওয়া আছে তার আমরা মিনিং করার চেষ্টা করব। পারসন উইথ আ টেন্ডেন্সি টু লুক টু দ্য নেগেটিভ অর গ্লোমি সাইড অফ থিংস, অর্থাৎ যে ব্যক্তি সবসময় সবকিছুর মধ্যে নেগেটিভ বা বিষাদ বা খারাপ দিকটা দেখতে পায়, যে সমস্ত ব্যক্তি এই টাইপের, সেই সমস্ত ব্যক্তিকে কি বলে? অপশন ডি তে আছে পিলগ্রিম মানে তীর্থযাত্রী। অপশন সি তে আছে কি প্রস্থেটিক, অর্থাৎ কৃত্রিম অঙ্গ সম্বন্ধীয় যিনি তাকে বলা হয় প্রস্থেটিক। অপশন অপশন এ তে আছে অপটিমিস্ট মানে আশাবাদী, সবকিছু আশা দেখেন, নাকি পেসিমিস্ট তিনি সবসময় সবকিছুর মধ্যে নিরাশবাদী, অর্থাৎ কোনো কিছুর মধ্যে ভালো খুঁজে পান না, তাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, পেসিমিস্ট। নাও কোশ্চেন নাম্বার 3 কি আছে? Select the most appropriate option to fill in the blank. কি আছে দেখি সেন্টেন্স খানা? মিল্ক ইজ প্রেফারেবল ড্যাশ টি। আবার বলছি মিল্ক ইজ প্রেফারেবল ড্যাশ টি। অপশন কি কি আছে দেখি। অপশন এ তে আছে দেন, অপশন টু তে বি তে আছে টু, অপশন সি তে আছে ফ, অপশন ডি তে আছে ইন। সঠিক উত্তর দেখবার জন্য আমাদের আমাদের সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। তোমাদের সময় শেষ হলো। দেখো, মিল্ক ইজ প্রেফারেবল, দেন তো হবে না, দেন হচ্ছে প্রিপোজিশন নয়। আচ্ছা, ফর মানের জন্য চায়ের জন্য দুধ কি বেশি প্রেফারেবল? ইন না, সঠিক হচ্ছে প্রেফারেবল টু।
appropriate preposition preferable for কি বসে? টু। অপশন বি। নাও কোশ্চেন নাম্বার 4 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম আমরা ওয়ার্ডখানা দেখে নিই। ওয়ার্ডটা কি আছে? প্রায়োরিটি। কি আছে? প্রায়োরিটি। এর অপশন কি কি আছে? অপশন এ তে আছে আর্জেন্সি, অপশন বি তে আছে প্রোটোকল, অপশন সি তে আছে প্রেসিডেন্স, অপশন ডি তে আছে নেসেসিটি। তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শেষ হলো। প্রায়োরিটি। প্রায়োরিটি মানে কি? অগ্রাধিকার। তো কোনো কিছুতে প্রায়োরিটি দেওয়া। এর সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। আর্জেন্সি মানে কি? জরুর, জরুর অবস্থা। অপশন বি তে হচ্ছে কি প্রোটোকল, তার মানে চলাচল সম্পর্কিত আচরণবিধি বা বিদেশে রাষ্ট্র নেতারা যারা আসেন তাদের সঙ্গে যে চুক্তি থাকে, যে নিয়ম বা বিধি, সেটাকে বলে প্রোটোকল। আর অপশন সি তে হচ্ছে প্রেসিডেন্স, মানে অগ্রগণ্যতা বা প্রাধান্যতা। আর অপশন ডি হচ্ছে নেসেসিটি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রেসিডেন্স, অর্থাৎ অগ্রগণ্যতা বা প্রাধান্যতা। আর সিনোনিম হচ্ছে প্রায়োরিটি, বা প্রায়োরিটির সিনোনিম হচ্ছে প্রেসিডেন্স। নাও কোশ্চেন নাম্বার 5। 5 কি আছে দেখি আমরা। ম্যানকাইন্ড এভার সিন্স ইট হ্যাজ হ্যাড ড্যাশ কমিউনিটিজ। আবার করছি, ম্যানকাইন্ড এভার সিন্স ইট হ্যাজ হ্যাড ড্যাশ কমিউনিটিজ। অপশন কি আছে? অপশন এতে আছে অ্যানশিয়েন্ট, অপশন বি তে আছে আনসিভিলাইজড, অপশন সি তে আছে সিভিলাইজড, অপশন ডি তে আছে ক্লেভার। সঠিক উত্তর দেওয়ার সময় শুরু হলো তোমাদের এখন থেকে। সঠিক উত্তর দেওয়ার সময় তোমাদের শেষ। দেখো, ম্যানকাইন্ড এভার সিন্স ইট হ্যাজ হ্যাড কি আছে? অ্যানশিয়েন্ট কমিউনিটিজ প্রাচীন, আনসিভিলাইজড অসভ্য কমিউনিটিজ, সিভিলাইজড সভ্য কমিউনিটিজ, নাকি ক্লেভার কমিউনিটিজ? চলো সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে সিভিলাইজড। ম্যানকাইন্ড এভার সিন্স ইট হ্যাজ হ্যাড civilized communities. Now question number 6 কি আছে? Select the most appropriate meaning of the underlined idiom in the given sentence. Sentence খানা ফার্স্ট দেখে নেই। Jack of all trades কি আছে? idiom কি আছে? Jack of all trades। চলো আমরা অপশন দেখে নিই। অপশন এতে আছে charlatan, অপশন বি তে আছে in the view of, অপশন সি তে আছে in pursuance of, অপশন ডি তে আছে in compliance with। তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শেষ হলো। জ্যাক অব অল ট্রেডস মানে কি? সব জানতা, তিনি সবকিছু জেনে বসে আছেন। তাকে এক কথা কি বলি ইংলিশে? জ্যাক অব অল ট্রেডস। এর এই যে কথাটা, এর ইডিয়মটা কি হবে দেখো। ইন কমপ্লায়েন্স উইথ মানে মেনে চলা, ইন পার্সুয়েন্স অফ মানে উল্লেখ করে। আমরা বিভিন্ন সরকারি বিভিন্ন নোটিশে আমরা দেখতে পাই এই ওয়ার্ডটা ইউজ হয়। ইন পার্সুয়েন্স অফ মানে উল্লেখ করে। ইন ভিউ অফ, ইন ভিউ অফ মানে চোখে রেখে। আর চার্লাটান মানেই হচ্ছে সব জানতা। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চার্লাটান। কি? চার্লাটান। নাও কোশ্চেন নাম্বার 7। Yes, 7. Select the most appropriate word to complete the meaning of the sentence. চলো সেন্টেন্স খানা দেখে নিই। The man has no envy dash me। অপশন কি আছে দেখি। অপশন এতে আছে টু, অপশন বি তে আছে ফর, অপশন সি তে আছে ইন, অপশন ডি আছে ফর। তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। দেখো, দ্য ম্যান হ্যাজ নো এনভি। এই এনভির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টু না, ফর না, এনভি ইন না। সঠিক উত্তর হচ্ছে এনভির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে কি বসে? অফ। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অফ। এনভি অফ। নাও কোশ্চেন নাম্বার 8 কি আছে? সিলেক্ট দ্য সিলেক্ট দ্য
অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কি আছে? টেম। চলো তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। টেম, ওয়াইল্ড, ক্লিন, সি ডেঞ্জারাস, অপশন ডি অ্যাক্টিভ। টাইম ওভার। টেম মানে কি? পোষ মানানো বা পোষ্য। তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? অ্যাক্টিভ সক্রিয়, ডেঞ্জারাস বিপজ্জনক, নাকি ক্লিন পরিষ্কার করা, নাকি ওয়াইল্ড মানে বন্য। তাই সঠিক উত্তর অবশ্যই হবে এ। টেম মানে বাড়িতে পোষ্য, বাড়িতে পালা হয়। তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ওয়াইল্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এক্সকুইসিট ওয়ার্ডটা কি? এক্সকুইসিট এর সিনোনিম কি কি আছে? অপশন অপশন এতে আছে হাইলি রিফাইন্ড, অপশন বিতে আছে টু কস্টলি, অপশন সিতে আছে এক্সটেম্পোরানিয়াস, অপশন সি ডি তে আছে এক্সোটিক। তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। টাইম ওভার। এক্সকুইসিট মানে কি? খুব সুন্দর, সুরুচিপূর্ণ। তাহলে এর সিনোনিম কি হবে? এক্সোটিক মানে প্রচন্ড উল্লাসমূলক। অপশন সি হচ্ছে অতিরঞ্জিত। টু কস্টলি মানে প্রচন্ড দামি। হাইলি রিফাইন্ড মানেই হচ্ছে, দেখি কি আছে অপশন। অপশন এ হাইলি রিফাইন্ড মানে হচ্ছে মানে একদম খুব সুন্দর করে রিফাইন করে নেওয়া, তাকেই বলে হচ্ছে সুরুচি বা সুন্দর। নাও কোশ্চেন নাম্বার 10 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কি আছে? দেখি ওয়ার্ড ফিভুলাস এর অপশন কি আছে? অ্যামিউজিং, অপশন বি সিরিয়াস, অপশন সি কনফিউজিং, অপশন ডি টিজিং। তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। তোমাদের সঠিক উত্তর দেওয়ার সময় শেষ হলো। ফ্রিভোলাস এই ওয়ার্ডটার মানে কি? লম্পট বলতে পারি, খারাপ বলতে পারি, জঘন্য বলতে পারি, কুরুচিপূর্ণ বলতে পারি। তাহলে এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি? অ্যামিউজিং মজাদার, সিরিয়াস, নাকি কনফিউজিং খুব বিভ্রান্তিকর, টিজিং মানে ঠাট্টাজনক। বিভুলাজ হচ্ছে একদমই বেসামাল, খারাপ লোক, অভদ্র লোক, কুরুচিপূর্ণ লোক। তার অ্যান্টোনিম হচ্ছে অবশ্যই কি? অপশন বি সিরিয়াস, অত্যন্ত নিপুণ, অত্যন্ত সংবেদনশীল। ঠিক অ্যান্টোনিম হবে ফ্রিভুলাসের কি হবে? সিরিয়াস। নাও কোশ্চেন নাম্বার 11 সিলেক্ট দা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম কি আছে? নুল অ্যান্ড ভয়েড। কি? নুল অ্যান্ড ভয়েড। চলো এর অপশন কি কি আছে? ক্যান্সেলড, অপশন বি তে ইম্পেন্ডিং, অপশন সি অ্যাট ইন্টারভালস, অপশন ডি টু ডিস্ট্রয় অ্যাট দ্য আউটসেট। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। সঠিক উত্তর দেওয়ার সময় শেষ হলো। এবারে দেখি কি আছে? নুল অ্যান্ড ভয়েড এই ফ্রেজ বা ইডিয়মস এর মিনিং কি? নুল অ্যান্ড ভয়েড একসঙ্গে এর মিনিং হচ্ছে বাতিল। চলো দেখি আমরা। টু ডেস্ট্রয় অ্যাট দ্য আউটসেট শুরুতেই অঙ্কুরে বিনষ্ট করা, নাকি এটা অ্যাট ইন্টারভালস পদে পদে একটু পর পর থেমে থেমে, ইম্পেন্ডিং মানে আসন্ন, নাকি ক্যান্সেলড? দেখি আমরা সঠিক উত্তর কি? ক্যান্সেলড। এই নুল অ্যান্ড ভয়েড কিন্তু প্রচুর পরীক্ষাতে কিন্তু এসেছে। নুল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে ক্যান্সেলড বা বাতিল। চলো কোশ্চেন নাম্বার 12 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। চলো সেন্টেন্স খানা দেখে নিই। সামথিং টু কমেমোরেট অ্যান ওকেশন, সামথিং টু কমেমোরেট অ্যান অকেশন, এই টোটাল যে সেন্টেন্সটা এর মিনিং কি? চলো অপশন দেখি আমরা। অপশন এতে আছে আমার সল্ট, নাকি সোভেনির, নাকি স্টয়িক, নাকি নোটি। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। দেখো তোমাদের
এই যে সামথিং টু কমেমোরেট অ্যান ওকেশন, এর মিনিংটা কি? স্মৃতিচিহ্ন। কোনো কিছু বা অতীত কোনো ঘটনা বা কোনো কেউ মারা গেছে বা তার স্মৃতির উদ্দেশ্যে যে অনুষ্ঠান বা কিছু করি আমরা, সেটাকে বলা হয় সামথিং টু কমেমোরেট অ্যান ওকেশন। অর্থাৎ যে অকেশনকে বা অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা অতীতের কোনো স্মৃতিকে আমরা স্মরণ করি, তাকে বলা হয় সামথিং টু কমেমোরেট ওকেশন। চলো মিনিং দেখি। কি আছে? ফেনোডি মানে শোক সঙ্গীত। আর স্টোইক মানে কি বলতো? সুখে দুঃখে যে ব্যক্তি নিজেকে অটুট রাখেন। আর অপশন এ সামার সল্ট মানে কি? ডিগবাজি খাওয়া। সঠিক উত্তর আমাদের দেখতেই হবে। সঠিক উত্তর হচ্ছে সোভেনির মানে ডিগবাজি খাওয়া। কি? সোভেনির মানে সরি, সোভেনির মানে কি? স্মৃতিচিহ্ন। সামার সল্ট মানে ডিগবাজি খাওয়া। তাহলে কি হচ্ছে? সোভেনির মানে হচ্ছে স্মৃতিচিহ্ন। চলো কোশ্চেন নাম্বার 13 কি আছে দেখি। The following sentence has been divided into four parts. One of them may contain an error. Select the part that contains the error from the given set of options. If you don't find any error, mark no error as your answer. চলো আমরা দেখে নিই সেন্টেন্স খানে কি আছে। The principal asked the student where he was yesterday. No more. তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো। টাইম ওভার। দেখো সঠিক উত্তর আমরা দেখে নেই। সঠিক উত্তর হচ্ছে yesterday। কেন yesterday? The principal asked the student, দেখো narration change, past indefinite, the student where he was yesterday. গতকাল ন্যারেশন চেঞ্জে আজকে আমি তোমাদের একদম সুন্দর করে সাজিয়েছি, তোমাদের আজকে বোঝাবো আমি। এই যে দেখো where he was yesterday, যদি গতকাল পাস্ট টেন্সে বোঝায় তাহলে yesterday পরিবর্তে হবে দা প্রিভিয়াস ডে। তাহলে এই ভুলটা আছে। তাহলে এই ভুলটা আমাদের জানতে গেলে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আমাদেরকে কিন্তু ন্যারেশনটাকে শিখতেই হবে। তাই তোমাদের শেষ ন্যারেশন ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। চলো দেখি। ইগনোমিনাস, IGNOMINOUS। অপশন বি তে আছে IGNOMINIOUS। অপশন সি তে আছে IGNEMINIOUS। অপশন ডি তে আছে IGNOMINEOUS। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। টাইম ওভার। সঠিক উত্তর দেখে নেওয়া যাক। অপশন বি সঠিক উত্তর হচ্ছে IGNOMINIOUS। আবারও বলছি স্পেলিং এর উপর আমার সুন্দর ক্লাস দেওয়া আছে। এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে কিভাবে স্পেল করতে হবে এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে। তোমাদের অনবরত নিউজ পেপার, জাস্ট মানে যে কোনো নিউজ পেপার, খবর ইংলিশের নিউজ পেপারগুলো তোমাদের পড়তে হবে, একটু চোখ কান খোলা রাখতে। এবং আমার নিয়ম দেওয়া আছে, যদি দেখো তাহলে তোমাদের স্পেলিং কারেকশনের যে প্রশ্ন আসে প্রতি বছর কমপক্ষে দুটো করে আসে, সেটা তোমাদের একদম নির্ভুল হবেই হবে। নাও কম্প্রিহেনশন, সরি, কোশ্চেন নাম্বার 15 কি আছে? আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং অপশন দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। এবার অপোজিট খুঁজতে হবে তোমার। রিল্যাক্ট্যান্ট, এই রিল্যাক্ট্যান্ট এর অপোজিট ওয়ার্ড কি? অপশন কি আছে দেখো। অপশন হচ্ছে অ্যাভয়েডিং, অপশন বি অ্যাংশাস, অপশন সি রিফিউজ, অপশন ডি তে আছে এগার। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। অপশন এ আছে অ্যাভয়েডিং মানে এড়িয়ে চলা, অ্যাংশাস মানে উদ্বিগ্ন, অপশন সি সিতে আছে রিফিউজ প্রত্যাখ্যান, এগার মানে হচ্ছে উৎসুক। তাহলে রিলাক্টেন্ট এর মিনিংটা কি? রিলাক্টেন্ট মানেই হচ্ছে ইচ্ছুক। তাহলে সঠিক উত্তর আমরা দেখবো অবশ্যই অপশন এ এগার। রিলাক্টেন্ট এর সিনোনিম অপোজিট ওয়ার্ডটা কি হবে? রিলাক্টেন্ট মানে সরি, রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক, আর এগার মানে হচ্ছে ইচ্ছুক। তাহলে রিলাক্টেন্ট অনিচ্ছুক, ইচ্ছা না থাকা, তার অপোজিট ওয়ার্ড অবশ্যই কি হবে? এগার ডি। চলো আমরা দেখে নিই এবারে কম্প্রিহেনশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখো আবার বলছি, তোমার এই কম্প্রিহেনশন টেস্ট করা মানে তো তোমার কম্প্রিহেন্ড করতে পারছো না, তোমরা পড়ে মানে বুঝতে পারছো না, খুব দ্রুত করতে পারছো, তার টেস্ট হয়। তাই আনসিন কম্প্রিহেনশনের মতোই তোমরা এই কম্প্রিহেনশনে পড়বে। আমি তোমার পড়ার মাঝে তোমরা মিনিং করার চেষ্টা করবে এবং তারপরে অপশন দেবো। তোমরা এইভাবে প্র্যাকটিস করলেই তোমাদের কোনো প্রবলেম থাকবে না। দেখো, the misfortunes of human beings may be divided into two classes. Firstly, those dashed by the non-human environment, and
Secondly, those inflicted by other people. As mankind has progressed in dash the technique, the second class has become a continually increasing percentage of the total. In olden times, famine, for example, was due to natural causes, and although people did their best to dash it, a large number of them died of starvation. At the present moment, many parents of the world are facing threats of famine. Although natural causes have contributed to the situation, the principal causes are dash the evils that men inflict on each other have their main source in dash passions rather than in ideas or beliefs. চলো দেখি আমরা, তোমাদের টাইম দেওয়া হলো, তোমাদের এবারে শুরু হবে কোয়েশ্চেন নাম্বার 16. Select the most appropriate option to fill in blank number 1. কি আছে অপশন? অপশন এতে আছে ইনফ্লিক্টেড, অপশন বি তে আছে স্টপলেস, অপশন সি তে আছে ইলুমিনেটেড, অপশন ডি তে আছে ascribe. তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। টাইম ওভার। দেখি উত্তর কি আছে। ইনফ্লিক্টেড। কি হবে? ইনফ্লিক্টেড। অপশনে আমরা প্যাসেজে বসে দেখি, দ্য মিসফরচুনস অফ হিউম্যান বিংস মে বি ডিভাইডেড ইনটু টু ক্লাসেস। ফার্স্টলি দোজ inflicted by the non-human environment, and secondly those inflicted by other people. ঠিক এইভাবে মিনিং করে 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 এখান থেকে অপশন তুলে নিয়ে বসে মিনিং করে নিয়ে তোমাদের করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ব্ল্যাঙ্ক নাম্বার 2. কি কি আছে অপশন? এতে আছে ইগনোরেন্স, অপশন বি তে আছে প্রসপ্যারিটি, অপশন সি তে আছে নলেজ, অপশন ডি তে আছে ইমপ্রুভমেন্ট। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। আমরা সঠিক উত্তর দেখে নেব। অপশন সি নলেজ। অপশন সি নলেজ। বসিয়ে দেখি প্যাসেজে, as mankind has progressed in knowledge and technique, second class have become a continuing increasing percentage of the total. Next question number 18, select the most appropriate option to fill in blank number 3. অপশন এতে কি আছে? আপডেট, অপশন সি তে, বি তে আছে ডেভেলপ, অপশন সি তে আছে সারেন্ডার, অপশন ডি তে আছে কমব্যাট। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে। সঠিক উত্তর দেখে নেব আমরা। অপশন ডি কমব্যাট। কি হবে অপশন ডি কমব্যাট। নাও আমরা প্যাসেজে বসিয়ে দেখব, in olden times famine for example was due to natural causes, and although people did their best to combat it, large number of them died of starvation. Now question number 19, select the most appropriate option to fill in blank number 4. কি আছে অপশন? অপশন এতে আছে হিউম্যান, অপশন বি তে আছে অ্যানিমাল, অপশন সি তে আছে নন হিউম্যান, অপশন ডি তে আছে আদার পিপল। নাও উত্তর দেওয়ার সময় শুরু হলো তোমাদের এখন থেকে। টাইম ওভার। সঠিক উত্তর দেখে নিব আমরা। অপশন এ হিউম্যান। আমরা প্যাসেজে দেখে নিব, although natural causes have contributed to the situation, the principal causes are human. Now question number 20, select the most appropriate option to fill in blank number 5. কি কি আছে অপশন? এতে আছে কার্ডস, অপশন বি তে আছে ব্লিশ, অপশন সি তে আছে ইভিল, অপশন ডি তে আছে হ্যাপিনেস। উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। দেখে নি অপশন উত্তরটা কি আছে? ইভিল। কি হবে? এবার প্যাসেজে বসে দেখি কি দাঁড়ায়। The evils that men inflict on each other have their main source in evil passions rather than in ideas or beliefs. দেখো পর পর 12খানা ক্লাস আমি দিলাম, যেভাবে প্রিপারেশন নিতে বলেছি আর যেভাবে আমি প্র্যাকটিস সেট দিয়েছি এইভাবে যদি করে তোমরা করো, তোমাদের ইংলিশ নিয়ে 20তে 20 পাওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবারে আসি ন্যারেশন, যা কিনা অত্যন্ত ভাইটাল কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তোমাদের এই জিডির জন্য তো বটেই। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। দেখো ন্যারেশন চেঞ্জ। দেখো ন্যারেশন চেঞ্জ মানে উক্তি পরিবর্তন, অর্থাৎ আমরা প্রতিনিয়ত কথাগুলো বলি, আমরা নিজের কথা কখনো নিজে বলি, কখনো বা আমরা অন্যের কথাগুলো
আমরা বলি বা আমাদের কথা হয়তো কেউ চেঞ্জ করে বলে। এই যে কথাগুলো পরিবর্তন করি, একেই বলছি ইংলিশে ন্যারেশন চেঞ্জ। এবার narrations can be divided into two classes: direct narration, indirect narration. অর্থাৎ যখন আমরা আমাদের কথাগুলো আমরা সরাসরি আমার কথা আমিই বলবো, তখন সেটা ডাইরেক্ট ন্যারেশন। যখন আমার কথাগুলো আমি না বলে অন্য কেউ সেটা ডেসক্রাইব করবে, সেটাকে বলছি ইনডাইরেক্ট ন্যারেশন। এবারে আমরা দেখো ডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞা দিয়েছি। ডিরেক্ট ন্যারেশন ইজ a type of speech which is reported by another person exactly in the words spoken by the speaker. অর্থাৎ বক্তা যে যেভাবে কথাগুলো বলছে ওইভাবেই যদি কেউ গিয়ে বলে বা তার কথা নিজের কথা নিজেই বলে, তাকে বলছে ডিরেক্ট ন্যারেশন। যেমন হি সেড আই এম ইল, সে বলল আমি অসুস্থ, দেখো তার কথা সে নিজেই বলল, এটাকে বলছে ডিরেক্ট ন্যারেশন। এবার চলো ইনডিরেক্ট ন্যারেশনটা কি? It is a type of space which is reported by another without putting the speaker by changing কি চেঞ্জ করবে? লিঙ্কার চেঞ্জ করবে, টেন্স চেঞ্জ করবে, ভার্ব চেঞ্জ করবে। একে বলছি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। অর্থাৎ আমার বক্তব্য আমি না বলে অন্য কেউ বলবে, বা অন্যের বক্তব্য আমি বলছি চেঞ্জ করে, লিঙ্কার চেঞ্জ করে এই যে ন্যারেশনটা চেঞ্জ করছি, একে বলছি ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন দেখো হি সেড আই অ্যাম ইল, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এটাকে আমরা চেঞ্জ করবো ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তিতে। কিরকম দেখো, হি সেড, সে বলল যে, সে বলল যে সে অসুস্থ ছিল। এবার দেখো তার কথাটা আমি বললাম না, তার কথা তার মতন করে আমি কি করলাম, দ্যাট চেঞ্জ করলাম। আই এর জায়গায় হি বসালাম, এম এর জায়গায় ওয়াজ বসালাম। এই নেসেসারি চেঞ্জ গুলো করে আমরা কি করছি, ডিরেক্ট ন্যারেশনকে আমরা ইনডাইরেক্টে রূপান্তর করছি। এইগুলো ডিরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এবারে আসি আমরা করে চেঞ্জ করব আমরা। আমরা এই ন্যারেশনটা কিভাবে অ্যাক্টিভ না ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব কি করে? ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে যাওয়ার জন্য রাস্তা দুটোই। একটা টেন্স অনুসারে আর একটা সেন্টেন্স অনুসারে। আবার বলছি, আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টলি যদি পরিবর্তন করতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের দুটো রাস্তাই গ্রহণ করতে হবে। ১ নম্বর রাস্তা হচ্ছে কি টেন্স অনুসারে, ২ নম্বর হচ্ছে কি অনুসারে, সেন্টেন্স অনুসারে। দেখো টেন্স অনুসারে কিভাবে পরিবর্তন হয় আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রেজেন্ট টেন্স দেখো, প্রেজেন্ট টেন্স, পাস্ট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে কি আছে শ্যাল বা উইল, এটা চেঞ্জ হয়ে কি হবে, কি আমরা দেখতে পাবো। দেখো এবারে আসছি, দেখো যখন আমরা ইনডাইরেক্টে যাব, প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে ডাইরেক্ট নেগেশন, ইনডাইরেক্ট হবে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্ট হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট যদি থাকে ডাইরেক্ট নেগেশন, তাহলে ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট। এবার পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্টটা আমার লিখে নিই, কারণ পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে কিন্তু চেঞ্জ হবে না। এইবার শ্যাল বা উইল থাকলে কি হবে, উড হবে। আবারও বলছি, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের টেন্স চেঞ্জ করতে হয়। কিভাবে দেখো, ডাইরেক্ট ন্যারেশনে যদি টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, হয়ে যাবে পাস্ট, ইনডাইরেক্ট হবে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের কোনো চেঞ্জ নাই, তাই কোশ্চেন মধ্যে দেওয়া আছে। আর যদি ডাইরেক্ট ট্রান্সলেশন শ্যাল বা উইল থাকে, ইনডাইরেক্ট হবে উড। আমি যখন সেন্টেন্সে করে দেখাবো তখন তোমাদের খুব ইজি হবে। এই তো ডাইরেক্ট স্পিচ আর আছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে এটা থাকলে ইনডাইরেক্ট স্পিচে হবে এটা। এবারে দেখো আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম আসি আমরা ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো আমরা ন্যারেশন চেঞ্জ করি কটা সেন্টেন্সে, ৫টা সেন্টেন্সে। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কিভাবে চেঞ্জ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক, ব্যাখ্যামূলক, কোনো বর্ণনামূলক। তাই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্বটা সে থাকে, ইনডাইরেক্ট হবে সে। আর যদি শ্যাল বা উইল থাকে, ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্বটা হবে শ্যাল বা উইল। আর সেইট থাকলে কি হবে, সেইট। সেইট টু থাকলে হবে টোল্ড। আর কমা, ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট। চলো আমরা অ্যাপ্লাই করে দেখি। এক্সাম্পল, বনানী সেজ টু জয়, বনানী সেজ টু জয় আই ডু ইট। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। কেন? বক্তা নিজের কথা নিজেই বলছে, তাই এটা ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। আমরা এইরকম সেন্টেন্সটাকে আমরা ইনডাইরেক্ট পরিণত করব কেমন করে?
বনানী। দেখো যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি হবে? আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনও কি রাখতে হবে? প্রেজেন্ট রাখতে হবে। কি আছে? সেজ টু আছে, তাই টেলস হলো। যদি সেড টু থাকতো কি হতো? টোল্ড বসতো। কাকে? জয়। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা ইনভার্ট কমা উঠে কি বসবে? দ্যাট। দেখো আমরা এই যে কমা ইনভার্ট কমা উঠে কি বসেছি? এই যে কমা ইনভার্টেড কমা উঠে কি বসেছি? আমরা দ্যাট বসেছি। এইবার সাবজেক্টটাকে আমি, এই আমিটা কে? বনানী। তাহলে সি। এবার দেখো যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে আর ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পেসের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেহেতু দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাই দেখো শি ডাজ, ইট কিন্তু হলো না। ভীষণ ভাবে আসে এই ধরনের এক্সাম্পল গুলো। পরেরটা দেখি, টিঙ্কু সেড টু সুজন, আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি। অ্যাক্টিভ সেন্টেন্স, বিবৃতি বোঝাচ্ছে। তাহলে কি হলো? টিঙ্কু সেড টু উঠে গিয়ে কি বসলো? দেখো টোল্ড বসেছে। টিঙ্কু টোল্ড সুজন। কমা ইনভার্ট কমা উঠে গিয়ে কি বসে? দ্যাট। এইবার আমি, আমি হই খুব আনন্দিত। আমিটা কে? টিঙ্কু, তাই হলো হি। এইবার কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিটে আছে। যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা কি হবে? কি হবে? পাস্ট ইনডেফিনিট থাকলে হবে পাস্ট এ পারফেক্ট। চলো দেখি কি হবে। দেখো টিঙ্কু টোল্ড দ্যাট হি, এই যে ওয়াজ, পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো সাবজেক্ট, সাবজেক্ট কি বসলো? হি। হ্যাড আর ওয়াজ হচ্ছে মেইন ভার্ব, আর থার্ড ফর্ম হচ্ছে বিন। তারপর যা আছে তাই। দেখো এই হলো ফর্মুলার মতন। এই ফর্মুলা করা দেওয়া থাকলে, শেখা থাকলে তোমাদের কোনো ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কিভাবে চেঞ্জ করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রশ্নসূচক বাক্য, প্রশ্ন করা বোঝায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্বটা সে থাকে, ইনডাইরেক্টলি কি হবে? আস্ক হবে। আর উইল সে থাকলে হবে উইল আস্ক। আর সেইড বা সেইড টু থাকলে উঠে গিয়ে কি বসবে? আস্কড। কমা ইনভাইটেড কমা উঠে গিয়ে বসবে ইফ বা হোয়েদার। আর রিপোর্টেড স্পিচে যদি WH ওয়াট অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হোয়েন, হাউ, হুম এগুলো থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে কিন্তু ওই ইফ বা হোয়েদার পরিবর্তে ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই WH ওয়ার্ডটি বসবে। এক্সাম্পল দেখো, অদ্রিজা সেড টু অর্ণব। দেখো কমা ইনভার্ট কমা, হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক? ইন্টারোগেটিভ সেন্টেন্স, বেশ ভালো কথা। তাহলে অদ্রিজা আস্কড, একটু উঠে কি বলো? আস্কড কাকে? অর্ণব। বেশ, বেশ বসালাম। কমা ইনভার্ট কমা কি বসলো? ইফ, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আমরা জানি সমস্ত সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে হলে কি হয়? অ্যাসার্টিভ হয়ে যায়, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট কে? হ্যাভ ইউ, তুমি, তুমিটা কে? অর্ণব, তাই হলো হি। কোন টেন্সে আছে? হ্যাভ ইউ কমপ্লিটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট হচ্ছে হি, হ্যাড, কমপ্লিটেড থার্ড ফর্ম কমপ্লিটেড। আমার হোমওয়ার্ক না অর্ণবের? অর্ণবের, তাই হিজ হোমওয়ার্ক। দেখো আমি দুখানা দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ক্লাসে হয়তো আমি পরেরটা দিব। আর না দেওয়া থাকলেও ন্যারেশন আরো বিস্তারিত খুব নিখুঁত ভাবে বীজগাণিতিক ফর্মুলার মতন করে আমার এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তুমি ন্যারেশন আছে, তোমাদের ডিটেলস ক্লাস ওখানে দেওয়া আছে। আমি কথা দিচ্ছি তোমাদের ওই ক্লাসগুলো দেখলে পরে তোমাদের কোনো প্রবলেম কোনো পরীক্ষাতেই থাকবে না। এই হলো ধারাবাহিক 12খানা ক্লাস। এর পরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাকে জানাবে। আমি আরো অন্যভাবে পরবর্তী ক্লাস দিব। এর পরবর্তীতে আমার এই চ্যানেলেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লাস অলরেডি আপলোডেড আছে, স্পোকেন ইংলিশ আছে। তোমাদের যার যেটা প্রয়োজন প্লে লিস্টে আছে, তোমরা দেখে নেবে। আর তোমাদের কি প্রয়োজন, কেমন লাগলো তুমি আমাকে জানাবে। গুড বাই।